সৌমেন ভৌমিক রুমন তিনি লিখেছেন যে এটা আমার এলাকায়, আমি রাত্রে বাসায় ফিরছিলাম, খুলনা থেকে নাইট কোচে উঠি, যখন নামি রাত 2:30 বা 3টা বাজবে, আমার বাসায় যেতে হলে একটা লাশ কাটা ঘর পড়তো। এছাড়া অন্য একটা রাস্তা ছিল, কিন্তু ওই রাস্তা দিয়ে গেলে প্রায় 1 কিলোমিটার রাস্তা বেশি হতো। আর রাতে এই রাস্তায় অনেকে অনেক কিছু দেখেছে, আমি শুনেছি কিন্তু বিশ্বাস করতাম না। আমার ভয় বরাবরই কম ছিল, তাই আমি ওই রাস্তা দিয়ে রওনা দেই। রাত বেশি হওয়ার জন্য কোনো রিক্সা ওই এলাকার কথা শুনে যেতে রাজি হলো না, বেশি রাত হওয়ার জন্য কোনো বন্ধুর বাড়িতেও যেতে ইচ্ছে করলো না। আমি তখন একা একা হাঁটা শুরু করি। যখন লাশ কাটা ঘরের কাছাকাছি আসি, আমি কিছু অদ্ভুত শব্দ শুনি। দূর থেকে মনে হচ্ছিল বিড়ালের কান্নার মতন, যা স্পষ্ট ছিল না, এবং কারো মুখ চেপে ধরলে যেরকম গুমানির মতন শব্দ হয় তেমন। এবং ওই জায়গাটা দিয়ে জোরে বাতাস বইছিল। আমি একটা সিগারেট ধরাই এবং এগোতে থাকি। সামনে দেখি একজন মহিলা লাশ কাটা ঘরের বাইরে বসে কাঁদছে, যার পরনে একটা লাল পাড়ের সাদা শাড়ি। লাশ কাটা ঘরের ভেতর আলো জ্বলছে। আমি আরো এগিয়ে যাই, ভাবি হয়তো কেউ মারা গেছে, পোস্টমর্টমের জন্য লাশ কাটা হচ্ছে। আমি প্রথমে একটু ভয় পাই, তো রাতে সাধারণত এই পথ দিয়ে কোনো মানুষ চলাচল করে না, তো আমি মানুষ দেখে একটু সাহসও পাই এবং একা একা আসছি, তো ভয়ের জায়গায় যদি মানুষ পাই তাহলে তো ভালোই হলো। আমি আরো সামনে এগিয়ে যাই এবং রাতটা চাঁদনি রাত ছিল, তাই দূর থেকে দেখতে পাই। যখন আমি আরো সামনে এগোতে থাকি, ওই মহিলা বসা থেকে উঠে সামনের দিকে হাঁটতে থাকে, তার দিকে, এবং লাশ কাটা ঘরের মধ্যের আলোটা নিভে যায়। তিনি আরো দ্রুত ওই মহিলার দিকে আমি এগোতে থাকি এবং আমি লাশ কাটা ঘরের কাছে চলে আসি। ওই ঘরের মধ্যে কারো কোনো অস্তিত্বই দেখতে পাই না। প্রচন্ড ভয় পাই। তখন ওই জায়গার তাপমাত্রা খুব বেশি ছিল, আমি সম্পূর্ণ ঘেমে যাই। মাসটা অগ্রহায়ণ মাস ছিল, হালকা ঠান্ডা থাকার কারণে কোনো শীতের কাপড় পরেছিলাম না। আমি দৌড়ে সামনে এগিয়ে মহিলাকে রাস্তার উপর দেখতে পাই। এবার সে আমার দিকে সামনে থেকে এগিয়ে আসছে। আমার হাতে তখন সিগারেট ছিল। ওই মহিলা শুধু শাড়ি বোঝা যাচ্ছিল, কিন্তু চেহারা বা অবয়ব ভেতরের দিকটা সম্পূর্ণ অন্ধকার কালো, খুব ভয়ঙ্কর একটা চেহারা। আমি দৌড়ে যাই এবং যেদিকে যাচ্ছে ওটা আমার পথ আটকে সামনে আসছে। আমি ওটার কাছাকাছি এসে কোনো উপায় না পেয়ে চোখ বন্ধ করে ওই বস্তুটার ভেতর দিয়ে খুব জোরে দৌড় দিই এবং মহিলার শাড়ির মধ্যে যেটা সেটা মহিলাকে ভেদ করে সে বেরিয়ে যায়। এবং কিন্তু তখন তার হাতে সিগারেট ছিল এবং তিনি কিছু দূর এগিয়ে যাওয়ার পরে বাড়ি আসেন এবং বাড়ি ফিরে তাকান না। এবং বাড়ি ফিরে আসার পরে দরজায় নক করার পরে মা দরজা খুলে দেয়। আমি হুড়মুড় করে ঢুকে পড়ি। মা জিজ্ঞাসা করে আমার চেহারা দেখে আমি হাঁপাচ্ছি কেন, কি হয়েছে। আমি কিছু না বলে, কালকে সকালে শুনো তেমন কিছু না, কাউকে কিছু না বলে আমি আমার রুমে গিয়ে চুপচাপ শুয়ে পড়ি। ওই দিন আমার বাসায় আমার এক খালাতো ভাই এসেছিল, তার রুমে সে আমার রুমে ঘুমিয়েছিল। ওকে ডেকে তুলি এবং সারা রাত জেগে থাকি। আমার ভয়ে ঘুম আসছিল না। ওকে বললাম তুই এই রাতটুকু জেগে থাক। তখন প্রায় রাত 3:45 মতো বাজে। ভোর হওয়ার পর রাতে আসার সময় সব ঘটনা ওকে খুলে বললাম এবং বাসায় আসার পর আমার জ্বর এলো। ও আমাকে লেপ দিয়ে ঢেকে দিল। সকাল হওয়ার পর ও সবকিছু মার কাছে খুলে বলল। জ্বর হওয়ার পর আমার আর কিছু মনে ছিল না। মা কি ব্যবস্থা নিয়েছিল। আমার জ্বর 8 দিন ছিল। সুস্থ হওয়ার পর মার কাছে জানতে পারলাম এই একই ঘটনা আরেক লোকের সঙ্গে ঘটেছিল প্রায় 30-24 বছর আগে, যিনি প্রচন্ড ভয় পান এবং বাড়ি ফিরে আসার পর তার জ্বর হয় এবং তিনি 1 মাস পরে মারা যান। তারপর আমরা ওই এলাকা থেকে বাসা পাল্টে ফেলি এবং অন্য এলাকায় বাসা নেই। কিন্তু সেই রাতের ঘটনার পর আমি ওই এলাকায় কোনোদিন যাইনি, দিনেও না রাতেও না। আমি এতটাই ভয় পেয়েছিলাম। এই এক্সপেরিয়েন্সটা শেয়ার করেছেন ফরিদপুর থেকে সৌমেন ভৌমিক। 2009 জানুয়ারি মাসের একটা ঘটনা। এবং তিনি বলেছেন যে তারা মংলা পোর্টে থাকতেন এবং একদিন বিকেলে তখন 4:45 বাজে এবং একদম পরিষ্কারভাবে লিখেছেন 4:45 মানে 4:45, 4:45 এবং তিনি এবং তার ফ্রেন্ড রাহাত, অর্থাৎ বিষণ্ণ আর্তনাদ এবং রাহাতের নামটাও ছদ্মনাম, আসল নামটা তিনি লেখেননি সঙ্গত কারণে। এবং তিনি বলেছেন যে রাহাত জানালো যে একটা খুব জরুরি কাজে ঢাকা যাবে এবং ঢাকা তাদেরকে যেতেই হবে। এবং তিনি রাহাতের সাথে কথা বলে যেটা বুঝলো যে ঢাকা তাদের আসলে যেতেই হচ্ছে এবং অনেক অনুরোধ করলো তার সাথে যাওয়ার জন্য। সো রাজি হয়ে গেল
আমাদের বিষণ্ণ আর্তনাদ। এবং যেহেতু শীতের রাত ছিল, তারা দ্রুত রেডি হলেন এবং রেডি হওয়ার পরও তারপরও বেরোতে বেরোতে যেটা হয় আর কি, একটু দেরি হয়ে যায়। এবং যেটা হলো তাই হলো যে 8টা বেজে গেল, প্রায় রাত 8টা তখন। তো মংলা থেকে ঢাকা যেতে তাদেরকে কাটাখালী নামের একটা জায়গায়, আপনারা যারা খুলনা থেকে শুনছেন তারা নিশ্চয়ই জায়গাগুলোর নাম জানেন এবং চেনেন, এই জায়গায় যেতে হবে। এবং সেই জায়গাতে তারা লোকাল বাসে করে রওনা হলেন। কিন্তু 20 কিলোমিটারের মতো যাওয়ার সাথে সাথেই যে ঘটনাটা ঘটলো, সেটা বাসটা নষ্ট হয়ে গেল। এবং ঘটনার আলামত শুরু হয় এভাবেই। আমার মনে হয় যে সবগুলো ঘটনাই, এই বাসটা যদি নষ্ট না হতো তাহলে পরের ঘটনাগুলো নিশ্চয়ই ঘটতো না। তো বাসটা নষ্ট হয়ে গেল এবং সেই কারণে তাদের 2 ঘন্টা লেট হয়ে যায়। এবং তারা যখন কাটাখালীতে এসে পৌঁছান তখন রাত 10টা। কাটাখালীতে কোনো বাস তারা পাননি, ফলে তারা খুলনাতে বাধ্য হয়ে যেতে হলেও তাদেরকে খুলনায় চলে গেলেন তারা। এবং খুলনার নতুন রাস্তা নামের একটা জায়গা আছে, যারা খুলনায় আছেন তারা নিশ্চয়ই জানেন, এবং সেখান থেকে ঢাকার বাস ধরবেন তারা, এরকম ঠিক করলেন তারা। এবং তারা যখন নদী পার হয়ে রূপসায় আসলেন তখন রাত 10:45 এবং শীতের রাত বলে লোকজন ছিল না। আর তারা যেটা করলেন সেই মুহূর্তে, যেটা করণীয় ছিল আর কি, তারা একটা বেবি ট্যাক্সি খুঁজলেন এবং পেয়েও গেলেন। না, বেবি ট্যাক্সি খুঁজেনি তো, প্রথমে পাওয়া যাচ্ছিল না, অনেক খুঁজে একটা বেবি ট্যাক্সিকে 3 গুণ ভাড়া দিয়ে তারা রাজি করতে পারলেন যে 3 গুণ ভাড়াতে তারা নতুন রাস্তা যাবার জন্য। এবং রাস্তা ছিল ফাঁকা, আর বেবি ট্যাক্সি চালক ফুল স্পিড দিয়ে ট্যাক্সি চালাতে লাগলেন। গেস হোয়াট? তুতপাড়া নামে একটা জায়গা আছে। এবং সেই জায়গায় একটা, আপনারা যারা খুলনায় আছেন এবং যারা খুলনায় গেছেন তারা জানেন, সেখানে একটা কবরস্থান আছে, এবং মানে কবরস্থান নামের একটা জায়গা আছে। এবং সেই জায়গাটায় আসা মাত্র যেটা হলো, চালক হঠাৎ করে খুব জোরে একটা ব্রেক করলেন এবং তারা দেখলেন যে একটা বৃদ্ধ লোক একটুর জন্য অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেল, জাস্ট একটুর জন্য। কিন্তু তারা জানেন যে রাস্তা একদম ফাঁকা ছিল। হঠাৎ করে বেবি ট্যাক্সির সামনে সেই লোকটার আসার কথা না, আর যেখানেই আসুন না কেন তিনি বেবি ট্যাক্সির সামনে আসবেন কেন? তো চালক খুব রেগে গেলেন। চালক রেগে গিয়ে লোকটাকে অনেক গালাগালি করতে শুরু করলেন এবং তারাও ওই লোকটার সাথে রাগারাগি করতে শুরু করলেন। কারণ তারা যাচ্ছিলেন ঢাকায় এবং মাঝখানে এরকম যাত্রা বিরতি, বারবারই একবার বাস নষ্ট হচ্ছে, একবার লেট হয়ে যাচ্ছে, একবার এরকম হঠাৎ করে মানুষ সামনে চলে আসছে, তাদের ভালো লাগেনি। তো তারা নিচে নেমে লোকটার দিকে তাকিয়ে থাকলেন এবং তাকে যেটা দেখলেন যে লোকটার একটা চোখ নষ্ট, এবং লোকটা একভাবে বিষণ্ণ আর্তনাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। রাহাত এটা খেয়াল করেছিল এবং খুবই ভয় পেয়েছিল, রাহাত এবং তারা দুজনেই। দ্রুত তারা ট্যাক্সি চালানোর জন্য চালককে বললেন যে তাড়াতাড়ি চলেন। এরপর যখন তারা গোয়ালখালী নামের আরেকটা জায়গা, সেই জায়গায় আসলেন, তখন তাদের ট্যাক্সি হঠাৎ করে থেমে যায় এবং চালক ওয়েট করতে বলেন। গোয়ালখালী থেকে নতুন রাস্তা খুব বেশি দূরে না, আর তাই তারা ভ্যান খুঁজতে লাগলেন। এবং গোয়ালখালীতে একটা কবরস্থান আছে, আজব ব্যাপার, মানে প্রত্যেকটা জায়গায় একটা করে কবরস্থানে, এবং সেই জায়গাতেই সামহাও তাদের ব্রেক করতে হচ্ছে, সেই জায়গাতেই এসে ঘটনাগুলো ঘটছে। এবং সেই কবরস্থানের কাছে এসে তারা দেখলেন যে ওই কবরস্থানের কাছে রাহাত একটা ভ্যান দেখতে পেলেন। যেহেতু কাছে ছিল তার চিন্তা তো নিলেন যে ভ্যানে করে যাবেন, এবং সেখানে গেলেন, কিন্তু কোনো চালক দেখতে পেলেন না ভ্যানের। হঠাৎ কবরস্থানের কাছে দেখলেন একজন বৃদ্ধ লোক বসে আছে। খেয়াল করতে বুঝতে পারলেন যে লোকটা একটা চোখ অন্ধ, এবং যাকে তারা তুতপাড়ায় দেখেছিল কবরস্থানের কাছে, এই লোকটি সেই লোক যে হুট করেই তাদের বেবি ট্যাক্সির সামনে চলে এসেছিল। তিনি এবং রাহাত দুজনে দেখলেন যে লোকটার একটা চোখ নষ্ট, তিনি এবং রাহাত দুজনেই অন্য চোখে ভয়ঙ্কর দৃষ্টি। তারা দ্রুত ট্যাক্সি চালকের কাছে আসলেন এবং তার ভাড়া দিয়ে নতুন রাস্তায় দৌড় লাগালেন। নতুন রাস্তায় এসে তিনি দেখলেন যে বাস ঢাকা যাচ্ছে, এরকম একটা বাস তারা পেয়ে গেলেন। তাড়াতাড়ি বাসে উঠলেন এবং বাস যথারীতি প্রায় ফাঁকা, এবং তারা পিছনের দিকে বসলেন। আর ঘটনাগুলো যা এতক্ষণ ধরে ঘটলো, যে অদ্ভুত ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আলোচনা করতে লাগলেন। যশোর চলে আসছে প্রায়, বাস আবারও হঠাৎ করে ব্রেক করলো, এবং তারা এই ঘটনা তাদের কাছে ভয়ঙ্কর রকমের অস্বাভাবিক লাগলো, যেরকম বারবার কেন হচ্ছে, কি হয়েছে দেখার জন্য তিনি এবং রাহাত জানালা দিয়ে তাকালেন এবং দেখলেন একটি লোক দাঁড়িয়ে আছে, তাদের দিকে তাকিয়ে আছে। লোকটির একটি চোখ অন্ধ
লোকটিকে এরও আগে দুবার দু জায়গায় দেখেছে। একটা চোখ নষ্ট এবং ভয়ঙ্কর দৃষ্টি আর একটা চোখের। বাস ড্রাইভারকে তারা জিজ্ঞেস করলেন কি হয়েছে। ড্রাইভার বলল, হঠাৎ করে এক বৃদ্ধ বাসের সামনে চলে এসেছে, একটু হলেই অ্যাক্সিডেন্ট হতো। আমি ড্রাইভারকে বললাম আশেপাশে, অর্থাৎ বিষণ্ণ আর্তনাদ। জিজ্ঞেস করলেন আশেপাশে কি কোনো কবরস্থান আছে। ড্রাইভার বলল হাতের বাম দিয়ে একটা কবরস্থান, এবং ওই লোকটা কবরস্থানের দিকে যাচ্ছিল। সো কি মনে হয় আপনাদের? এরপর তিনি এবং রাহাত সারাটা পথ সূরা পড়তে পড়তে গেলেন এবং যাত্রা পথে কোনো প্রবলেম হয়নি। কিন্তু প্রবলেম শুরু হয় 2 মাস পর, যা তিনি অন্য কোনো একদিন শেয়ার করতে চেয়েছেন আমাদের সাথে। মূল ঘটনাগুলো এরপরে ঘটতে শুরু করে। আমরা চাইব যে বিষণ্ণ আর্তনাদ আপনি হয়তো শুনছেন আমাদেরকে, অ্যান্ড আমি জানি আপনি শুনছেন, এবং আপনি চেষ্টা করুন যদি ঢাকায় আসেন এর মাঝখানে, প্লিজ জাস্ট আমাকে একটা কল করবেন, এবং আশা করব যে আপনার এই ভয়ঙ্কর যে এক্সপেরিয়েন্সগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো আমরা চাই সবার সাথে শেয়ার করতে। এবং আপনারা জানেন যে আমরা বৃহস্পতিবার, শুক্রবার ছাড়াও আমরা মঙ্গলবারেও আপনাদের জন্য একটা এপিসোড নিয়ে আসি। সুতরাং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, তাহলে আপনারা এই সমস্ত তথ্য বা এই সমস্ত বিষয় আরো জানতে পারবেন। কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। প্রথম অধ্যায়। অন্ধকারাচ্ছন্ন ঘরের 2 কোণে 2টি কাঁচের আবরণে প্রদীপ জ্বলছে। ঘরের ভেতরে বজ্র ঝড়ের সাথে যেন এলোমেলো বাতাস বইছে। দেয়ালে টানানো কাচের ফ্রেমে মোড়ানো একটি ছবি মেঝেতে পড়ে কাঁচ ভাঙার তীব্র আওয়াজ যেন ঘরে উপস্থিত সবার কানের পর্দায় সূঁচের খোঁচার মতো আঘাত করছে। কিছুক্ষণ যেতে না যেতেই কোণায় লাগানো প্রদীপ 2টি মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সারা ঘরকে যেন কোনো এক অমঙ্গল অমাবস্যার কালো ছায়া এসে গ্রাস করে। হঠাৎ ঘরের জানালা বাইরে চলতে থাকা প্রচণ্ড ঝড়ের তাণ্ডবে খুলে যায়, আর ঠান্ডা দমকা হাওয়া ঘরে প্রবেশ করে। বজ্রপাতের ঝলকানিতে ঘরের ভেতরে কিছু একটার উপস্থিতি সাফ দেখা যাচ্ছিল। একটি ঘোড়া সামনের 2 পা উঁচু করে যেন তার সামনে থাকা কোনো কিছুকে কুর্নিশ করে অভিবাদন জানাচ্ছিল। ঘোড়াটির সামনের 2 পায়ে যেন স্বর্ণের কোনো অলংকার পরানো ছিল, যার ঝনঝন আওয়াজ মুহূর্তের মধ্যেই হারিয়ে যায় কোনো এক কালো শক্তির আওয়াজের তাড়নায়। হাতে তলোয়ার, লাল চোখ, ঘরের এক কোণে যেন ধারালো নখ বসিয়ে ঝুলে আছে সেই শয়তানি শক্তি। তলোয়ারে ফার্সি ভাষায় লেখা মৃত্যুদূত। ফাদার, ঈশ্বরের দোহাই, আপনি ওর নাম নেবেন না, ওর নাম কিছুতেই উচ্চারণ করবেন না। আপনি জানেন এর পরিণতি কি। ফাদার, এখান থেকে বের হয়ে আসুন। ঈশ্বরের ডাকে সারাদিন ফাদার, সারাদিন। ঘরের ভেতরে থাকা ব্যক্তিদের মধ্যে একজন এভাবেই অন্যজনের কাছে অনুরোধ করছিল। এই অনুরোধ সাধারণ কোনো অনুরোধ নয়, এই অনুরোধে ছিল বাঁচার আকুতি আর বাঁচানোর আকুতি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার্স, আমি সিফাত আলম আজ আপনাদের মাঝে একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজকের ঘটনা আমি কালেক্ট করেছি আমার খুবই কাছের একজন মানুষের কাছ থেকে। সঙ্গত কারণে আমি তার নাম পরিচয় উল্লেখ করতে অপারগ, কেননা এই ঘটনার ভুক্তভোগী ছিলেন স্বয়ং তারই দাদা, যার জন্ম 1907 সালে। এই সত্য ঘটনার যিনি শেয়ার করেছেন তিনি ষাটোর্ধ্ব একজন গণিতবিদ। পরিচয় পর্বের ইতি টেনে সরাসরি চলে যাচ্ছি মূল ঘটনায়। রাসেল ভাইয়ের কাছে অনুরোধ, ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলো দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুরু করছি আজকের ঘটনা। বহু বছর আগে, যখন এই পৃথিবীতে আধুনিকতার ছোঁয়াও লাগেনি, তখন মানুষ ছোট ছোট গোত্রে ভাগ হয়ে ছোট ছোট গ্রামে বসবাস করত। এক এক গোত্রের নিয়মকানুন, চাল চলন, বেশভূষা সব ছিল অন্য গোত্রের থেকে আলাদা। সবকিছু আলাদা হলেও তাদের মধ্যে অদ্ভুত এক মিল ছিল, আর সেটি হলো তারা কেউই একে অপরের ভালো সহ্য করতে পারত না।
এক গোত্রের ভালোয় অন্য গোত্রে খুশি প্রদর্শন করলেও মনে জমা থাকত তীব্র ক্ষোভের ঘনঘটা। গোত্রগুলোর সঠিক নাম আমার মনে নেই, ইতিহাস ঘেঁটে সেগুলো এখন তেমন একটা পাওয়া যায় না। কিন্তু কিছু ইতিহাস হারিয়ে গেলেও সেই ইতিহাসে করা মানুষের কৃতকর্মের ফলাফল সেই ইতিহাসকে দুনিয়ার বুক থেকে একেবারে বিলুপ্ত হতে দেয় না। কোনোভাবে সেই ইতিহাস যেন ফিরে আসে, তারই প্রমাণ আমার সাথে ঘটা এই ঘটনাটি। আজ থেকে 400 বছর আগে তিলাস নামের এক গোত্রের একজন খুব স্বাভাবিকভাবেই তাদের জীবন কাটাচ্ছিল। তারা তখনকার সময়ে বেশ উঁচু জাতের গোত্রের অন্তর্ভুক্ত ছিল। তখনকার সময়ে তারা হাতের কাজের জন্য বেশ পরিচিত ছিল। সুখে শান্তিতে বসবাসরত সেই গোত্র তখনও তাদের সামনে কি অপেক্ষা করছে সে বিষয়ে ছিল অজ্ঞাত। সে সময়ে ডাউস নামের আরেকটি গোত্র ছিল, যারা ছিল মূলত যোদ্ধা জাতি। তারা যেমন ছিল সাহসী, তেমন ছিল উগ্র এবং হিংস্র। আশেপাশের গোত্রের মানুষেরা তাদের দেখে ভয়ে লুকিয়ে থাকত। তাদের ভাষ্যমতে তারা ছিল পশুর থেকেও হিংস্র। অনেকের মুখে প্রচলিত ছিল ডাউস গোত্রের লোকেরা যখন পাহাড়ি এলাকা দিয়ে হেঁটে যেত তখন তাদের শরীর থেকে যেন পশুর দুর্গন্ধ পাওয়া যেত। ডাউস গোত্রের যোদ্ধারা অন্যান্য গোত্রের গ্রামে আক্রমণ করে বসলেও কেউ তাদের ঠেকাতে পারত না। তেমনি একদিন হঠাৎ তিলাস গোত্রের ওপর ডাউস গোত্রের পশুরূপী যোদ্ধারা আক্রমণ করে বসে। তাদের হিংস্রতা সেদিন চরম সীমা অতিক্রম করেছিল। তিলাস গোত্রের মহিলাদের বন্দী বানিয়ে তাদের উপর নর পশুর মতো ঝাঁপিয়ে পড়েছিল তারা। বৃদ্ধ, শিশু নির্বিশেষে সবাইকে হত্যা করছিল তারা। অনেকের ধারণা ছিল তিলাস গোত্রের কেউই সেদিন ডাউস গোত্রের হাত থেকে রক্ষা পায়নি, কিন্তু প্রকৃতপক্ষে ব্যাপারটা তেমন ছিল না। তিলাস গোত্রের কিছু মানুষ সেদিন পালাতে সক্ষম হয়েছিল। তারা সেখান থেকে পালিয়ে কোনো এক গভীর জঙ্গলে বসবাস করে আর তাদের প্রতি হওয়া অন্যায় অবিচারের বদলা নেয়ার উপায় খুঁজতে থাকে। বদলা বা প্রতিশোধ এমন এক নেশা যা একবার মানুষের অন্তরে ভর করলে মানুষের থেকে আর বের হবার কোনো রাস্তা পায় না। তিলাস গোত্রের সাথেও তাই হয়েছিল। কয়েক বছরের অপেক্ষা আর কঠিন তপস্যার মাধ্যমে তারা তাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে এমন এক কালো শক্তির সন্ধান পায় যা না ছিল সম্পূর্ণরূপে জীবিত, না ছিল সম্পূর্ণ মৃত। সেই শক্তির কেবল একটি বৈশিষ্ট্য ছিল, আর তা হলো কখনো শেষ না হবার মতো ক্ষুধা। এ ক্ষুধা খাবারের ক্ষুধা না, এ ক্ষুধা আত্মার ক্ষুধা। এই শক্তি ছিল আত্মা পিপাসু। এই শক্তিকে কাজে লাগিয়ে যে কোনো গোত্রকে এক রাতের মধ্যে বিলীন করে দেয়া সম্ভব ছিল। অবশেষে তিলাস গোত্র তাদের প্রচেষ্টায় সেই কালো শক্তি হাসিল করতে সক্ষম হয়, আর সেই শক্তির প্রভাব খাটিয়ে তারা এক রাতের মধ্যে ডাউস গোত্রকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেয়। সেই শক্তিকে কাজে লাগিয়ে তারা প্রচুর ধন সম্পদেরও সন্ধান পায়। কিন্তু এটি ছিল শুধুমাত্র মানুষের ধারণা। তিলাস গোত্র কোনো এক কারণে হঠাৎই পাহাড়ি জঙ্গল ত্যাগ করেছিল। তারা পাহাড়ের একটি গুহায় বাস করত বলে মানুষের ধারণা ছিল। মানুষের এও ধারণা ছিল তারা পাহাড় ত্যাগ করার আগে তাদের অর্জিত ধন সম্পদ সেই গুহাতেই লুকিয়ে রেখে গিয়েছিল। লোকমুখে ছড়ানো এই কথার ভিত্তিতে পরবর্তীতে বহু মানুষ সেই গুহা আর সম্পদের খোঁজে গিয়ে কখনোই ফিরে আসেনি। অনেকের মুখে রটে যায় সেই গুহার মুখে এমন কিছু একটা লেখা আছে যা পড়ার পর মানুষ পাগল হয়ে দিকবিদিক শূন্য হয়ে হারিয়ে যায়। এসব জানার পরেও কিছু মানুষের মাঝেই সম্পদের লোভ এসে ভর করেছিল। ঠিক তেমনই 6 সদস্যের এক দল 1800 সালের দিকে সেই গুহা আর সম্পদের সন্ধানে বের হয়। লোকমুখে শোনা স্থানে এসে তারা এদিক সেদিকে ঘুরে সেই গুহার সন্ধান শুরু করে। গল্প করতে করতে তারা সামনে এগোতে থাকে। তাদের মধ্যে 2 জন ছোটবেলার বন্ধু হওয়ায় গল্পে মশগুল হয়ে দ্রুত পা চালিয়ে সামনে যায়। বাকিরা পেছনে থেকে ধীরে ধীরে এগোতে থাকে। কিছুক্ষণ চলার পর তারা একটি বিশাল গুহার সন্ধান পায়, যা দেখে পেছনে থাকা 4 জনের মধ্যে 3 জনের চোখের মণি যেন চকচক করে ওঠে। কিন্তু সামনে থাকা 2 জনকে তারা সেখানে খুঁজে পায় না। গুহার পাশে একটি পাথরে কিছু একটা লেখা ছিল যা তাদের চোখে পড়েছিল, কিন্তু দলের বাকি 2 জনের খোঁজ না পেয়ে তারা সেই লেখা পড়ার কথা ভাবেনি।
তারা ভেবেছিল সামনের দুজন হয়তো গুহার ভেতর প্রবেশ করেছে, আর তাই তাদের খোঁজ করার জন্য বাকি 4 জনও গুহায় প্রবেশ করে। গুহায় প্রবেশের সময় তারা মশাল জ্বালিয়ে নেয়। সামান্য ভেতরে গিয়ে তারা আশেপাশের অবস্থা দেখে অবাক হয়ে যায়। গুহার দেয়ালে নানা প্রকার অস্বাভাবিক চিত্র খচিত ছিল। কেউ একটি অগ্নিকুণ্ড জ্বালিয়ে তার সামনে বসা, নয়তো কেউ পশুর কাটা মাথা হাতে নিয়ে দাঁড়ানো। এসব চিত্র দেখে তারা বেশ অবাক হয়, আর চিত্রগুলো এত বেশি নিপুণ ছিল যা দেখে তারা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। তবুও তাদের মনের মধ্যে থাকা সম্পদের লোভ তাদেরকে সামনে অগ্রসর হতে বাধ্য করে। বাকি 2 জনের নাম ধরে ডাকতে ডাকতে তারা গুহার আরও গভীরে প্রবেশ করে। কিছুটা পথ চলার পর তারা দেখতে পায় কাঠের একটি পেরেকের কিছু অংশ পাথরের ভেতর ঢোকানো, আর তাতে ঝুলছে পশুর চামড়া। সেটা দেখে সেখানে কিছু লেখা আছে বলে মনে হচ্ছিল। 4 জনের মধ্যে একজন সেই চামড়া নিয়ে দেখে সেখানে আসলেই কিছু লেখা, যা পড়তে সক্ষম ছিল। সেখানে লেখা ছিল, এই চিঠির সকল অংশ জোড়ার আগে তার নাম উচ্চারণ করবেন না। চিঠিতে আরও কিছু লেখা ছিল যা তারা তখন পড়তে পারেনি, কারণ এই লেখা দেখে সবাই এক প্রকার অস্বস্তি অনুভব করে। এছাড়াও লেখার আগামাথা কিছু নেই, কারণ কার নাম উচ্চারণ করতে নিষেধ করা হয়েছে আর উচ্চারণ করলেই বা কি হবে, সেসব নিয়ে আলোচনা করতে করতে তারা সামনে এগোচ্ছিল। কিছু দূর যাবার পর তারা 5টি আলাদা সুড়ঙ্গ খুঁজে পায়। সুড়ঙ্গগুলো এতই নিখুঁত ছিল যেন তার প্রতিটির প্রবেশ পথ একেবারে অবিকল একই রকম। কোনো মানুষের পক্ষে এত নিখুঁত কাজ করা আদৌ সম্ভব কিনা সেসব নিয়ে ভাবতে শুরু করে তারা। কিছুক্ষণ চুপ থেকে কিছুটা সময় নিয়ে তারা সেই 5 সুড়ঙ্গের সামনে দাঁড়িয়ে থাকে আর মনে প্রচণ্ড দ্বিধাবোধ করতে থাকে। নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে তারা। একে একে প্রতিটি সুড়ঙ্গে যাবার সিদ্ধান্ত নেয়। যেই ভাবা সেই কাজ। তারা এক এক করে প্রতিটি সুড়ঙ্গে যাওয়া শুরু করে। প্রথম সুড়ঙ্গের শেষে তারা আরও একটি চামড়া খুঁজে পায়, যেখানে বেশ কিছু কথা লেখা ছিল। শুরুতে লেখা ছিল, এই চিঠির সকল অংশ জোড়ার আগে তার নাম উচ্চারণ করবেন না। তাদের মন কিছুটা বিচলিত হলেও তারা থেমে থাকেনি। একে একে 4টি সুড়ঙ্গ থেকে তারা মোট 4টি চামড়া খুঁজে পায়, যার প্রতিটির শুরুতে লেখা একই বাক্য। এসব দেখে দলের একজন এবার ধৈর্য হারিয়ে বলে, এসবের মানে কি? কার নাম নেব না? কি আছে এখানে? আমাকে চামড়াগুলো দাও, আমি এর ভেতরে লেখা সবকিছু পড়ব। এরপর শেষ সুড়ঙ্গে যাব। তার আগে জানতে হবে আমরা কোথায় আছি আর কি খুঁজছি। আমাদের দলের বাকি 2 জন এখনো গায়েব। আগে লেখা পড়ব, পরে ভাবব 5ম সুড়ঙ্গে যাব কি যাব না। এই বলে 4টি চামড়া হাতে নিয়ে তার মধ্যে থেকে লেখাপড়া শুরু করে। সেখানে লেখা ছিল কিছুটা এমন, দুনিয়াতে মানুষের উৎপত্তির বহু বছর পর দুনিয়ায় 2 ধরনের মানুষের বাস, ভালো, খারাপ। মানুষের সাথে দুনিয়ায় শয়তানেরও আগমন হয়, যার কাজ মানুষের অন্তরকে কলুষিত করা, বিষিয়ে তোলা। এভাবে চলতে চলতে মানুষের উদ্দেশ্য এক হলেও 2 ভাগে ভাগ হয়ে যায়, ভালো আর খারাপ। ধীরে ধীরে খারাপের সংখ্যা বাড়তে বাড়তে এত পরিমাণ বেড়ে যায় যে ভালো মানুষ খুঁজে পাওয়া যেন সোনার হরিণ পাবার মতো। সে সময়ে প্রাচীন কিছু গোত্র শয়তানের সাহায্য নেয় খারাপ এবং কলুষিত মানুষের অন্যায় অত্যাচার থেকে বাঁচার জন্য, দুনিয়া থেকে তাদের নির্মূল করার জন্য। শুনতে আজব শোনাচ্ছে, তাই না? যে শয়তানের প্ররোচনায় মানুষের অন্তর কলুষিত হয়েছে, তারই সাহায্যে সেই সব কলুষিত অন্তরের মানুষদের নির্মূলকরণ। কথায় আছে, ভালোর জন্য মাঝে মাঝে খারাপ পথে চলতে হয়। সেটাই হয়তো করা হয়েছিল। শয়তানের সাহায্যে তারা এক কালো শক্তিকে জাগিয়ে তোলে, যা না ছিল সম্পূর্ণরূপে জীবিত, না ছিল সম্পূর্ণ মৃত। সেই শক্তির কেবল একটি বৈশিষ্ট্য ছিল, আর তা হলো কখনো শেষ না হবার মতো ক্ষুধা। আত্মা ছিল তার খোরাক, কালো কলুষিত আত্মা। তাকে কাজে লাগিয়ে সেসব গোত্রের লোকজন কলুষিত অন্তরের মানুষদের নির্মূল করতে শুরু করে। কিন্তু সেই কালো শক্তি ধীরে ধীরে বদলাতে শুরু করে। সেই কলুষিত আত্মার পাশাপাশি সৎ আত্মাও তার খোরাক হিসেবে গ্রহণ করতে শুরু করে। কখনো সে মানুষের আকৃতি নিত, কখনো বা পশুর। তাকে বশ করা ছিল অসম্ভবের কাছাকাছি। কিন্তু সেসব গোত্রের লোকজন তাদের জীবন বাজি রেখে অনেক দিনের প্রচেষ্টায় তাকে বশ করে এবং বন্দী করে রাখে। কিন্তু এর বিনিময়ে তাদের চরম মূল্য দিতে হয়েছিল। তাদের সম্পূর্ণ গোত্রই বিলুপ্ত হয়ে যায়। বহু বছর পর
আমরা তিলাস গোত্রেও সেই শক্তির সন্ধান পাই, যাকে জাগ্রত করে আমরা ডাউস গোত্রের প্রতি আমাদের প্রতিশোধ নেই। কিন্তু বাকি আর কিছু সেই 4 চামড়ায় ছিল না। বাকিটুকু জানার জন্য প্রয়োজন ছিল 5ম চামড়ার। তাদের মধ্যে জানার আগ্রহ এত বেশি বেড়ে যায় যে তারা দ্রুত 5ম সুড়ঙ্গতে প্রবেশ করে আর সেই 5ম চামড়া খুঁজতে থাকে। 5ম সুড়ঙ্গের শেষে গিয়ে তারা দেখে সেখানে কিছু বিকৃত চিত্র আঁকা। কোনো চিত্রে মানুষের দেহে পশুর মাথা, আবার কোনো চিত্রে পশুর দেহে মানুষের মাথা। প্রতিটি চিত্রের হাতেই ছিল একটি ধারালো তলোয়ার। সেখানে তারা আরও একটি চামড়া খুঁজে পায়। সেখানে কিছু লেখা ছিল এরকম। কিন্তু ধীরে ধীরে সেই কালো শক্তি তাদের গোত্রকে গ্রাস করতে শুরু করে। ধীরে ধীরে আমাদের লোক সংখ্যা কমতে শুরু করে। যা আমরা ডাউস গোত্রের সাথে করেছিলাম ঠিক তাই আমাদের সাথেও ঘটতে থাকে। কোনো উপায় না দেখে আমরাও চরম সিদ্ধান্ত নেই, সেই কালো শক্তিকে আটকানোর সিদ্ধান্ত। এর মধ্যে আমরাও চরম মূল্য দিয়েছি। আমাদের গোত্র বিলীন হয়ে যায়। আমরা এই কালো শক্তিকে বন্দী করে এই পাহাড়ে ছেড়ে চলে যাচ্ছি। আমাদের গোত্র অবশিষ্ট আছি কেবল আমি আর আমার ছেলে। সম্পূর্ণ লেখা পড়ছেন আপনি। আপনি যে সম্পদের আশায় এখানে এসেছেন সেটি কোনো সম্পদ নয়, সেটি অভিশাপ। এই শক্তি থেকে বাঁচার অন্য কোনো উপায় আমরা জানি না। এর যে উপায় আমি জানি, তার শেষ ধাপ হিসেবে তার সম্পর্কে সব বলে তার নাম লিখে যাওয়াই আমাদের নিয়ম। এবার ইচ্ছা আপনার। আপনি তার নাম জানতে চাইলে জানতে পারবেন। আপনাদের সামনেই তার নাম লেখা। আর জানতে না চাইলে এক্ষুনি এখান থেকে প্রস্থান করুন। এসব পড়ার পর সেখান থেকে সবাই চলে যেতে চাইলেও একজন বেঁকে বসে। সে আশেপাশের দেয়ালে কোথায় লেখা সেই নাম খুঁজতে থাকে। হঠাৎ তার চোখ কিছু একটা খুঁজে পায়। সেখানে লেখা ছিল একটি নাম। সেই নাম সে মনে মনে পড়তে চেয়েছিল, কিন্তু পড়ার সময় ভুলে তার মুখ দিয়ে উচ্চারিত হয়ে যায়। সাথে সাথে 4 জনের পেছন থেকে কোনো এক হিংস্র পশুর গড় গড় আওয়াজ ভেসে আসে। একে একে সেই পশু সবাই দেখতে পায়, কিন্তু একজন দেখতে পায়নি। একে একে 3 জনই অন্ধকারে গায়েব হয়ে যায়। কিন্তু একজন সেদিন সেখান থেকে ফিরে এসেছিল, কারণ তার মনে সম্পদের জন্য কোনো লোভ লালসা কিছুই ছিল না। সে ছিল সামান্য একজন কুলি, যে কিনা বাকিদের মালামাল বহন করার জন্যই তাদের সাথে এসেছিল সামান্য কিছু টাকার জন্য। আর সেই কালো শক্তি জাগ্রত হলে প্রথমে সে কলুষিত আত্মা কেড়ে নেয়। ধীরে ধীরে সে সৎ আত্মাও কেড়ে নিতে শুরু করে। সেই কুলি সেদিন প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছিল। সেই কুলি বাড়ি ফিরে এসে সবাইকে এই কথা জানায়, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। সবাই তাকে পাগল বলতে শুরু করে। যে 5 জন সেদিন সেখানে গায়েব হয়ে গিয়েছিল তাদেরকে আর উদ্ধার করা সম্ভব হয়নি, কারণ অনেকবার চেষ্টা করেও সেই কুলি ওই স্থানের কথা মনে করতে পারেনি। ধীরে ধীরে সে সব ভুলে যেতে শুরু করে। তাই সে সিদ্ধান্ত নেয় এই ঘটনা সে ইতিহাস থেকে নিশ্চিহ্ন হতে দেবে না। সে এই ঘটনা নিয়ে একটি বই রচনা করে, যার শুধুমাত্র একটি কপি ছিল। সেই বইয়ের নাম ছিল তার নাম উচ্চারণ করবেন না। অনেক চেষ্টার পরও সেই বইয়ের কোনো কপি আর সে বের করতে পারেনি। যার কাছেই সেই বই নিয়ে গিয়েছিল সবাই তাকে পাগল বলেই তাড়িয়ে দিয়েছিল। সেই কুলি যতদিন বেঁচে ছিল সবসময় তার কাছে অনুভূত হতো তার আশেপাশে কেউ আছে। তার ঘর থেকে প্রায় সবসময় পশুর গন্ধ পাওয়া যেত। মৃত্যুর দিন কয়েক ঘন্টা আগেও সে বলেছিল তার নাম নিও না। এছাড়া তাকে আর কোনো কথা বলতে শোনা যায়নি বহু বছরেও। সে তার স্মৃতিশক্তি হারিয়েছিল, যা বইতে লেখা ছিল, কিন্তু বইয়ের সেই অংশ অন্য কেউ লিখেছিল বোঝা যায়, কারণ এই অংশের হাতের লেখা ছিল সম্পূর্ণ ভিন্ন। ঘটনাটি এখানেই শেষ হতে পারত। আপনারা প্রথম অংশ শুনেই হয়তো বুঝতে পারছেন ঘটনাটা এখনো বাকি। ঘটনার দ্বিতীয় অধ্যায় এখান থেকে শুরু। দ্বিতীয় অধ্যায়টি আমার দাদার জীবনে একটি কালো অধ্যায় হিসেবে সারা জীবন আমার মনের মাঝে বন্দী হয়ে আছে। আমরা নিজেদের মধ্যে কখনো এসব নিয়ে কথা বলতে পারিনি। আমার মা মারা যাবার আগে আমাকে বলেছিলেন আমি যেন আমার পরিবারের কাউকে এই ঘটনার কথা না বলি। তিনি চাননি আমার পরিবারের কারো মনে এসব নিয়ে কোনো আগ্রহের জন্ম হোক, তাই সবার নাম গোপন রেখেই শেয়ার করছি।
আমি ঘটনা বেশ সংক্ষেপে বলছি। সম্পূর্ণ ঘটনা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, কিন্তু ঘটনা শেষ হবে না। আসলে এসব মনে পড়লে যেমন মনের মধ্যে এক অজানা ভয় কাজ করে, ঠিক তেমনি দাদার প্রতি চলে আসে করুণা। সাল 1941। আমার বয়স তখন 13-14 বছর হবে। আমার বাবা তখন স্কুলের এক দুরন্ত ছাত্র হিসেবে তার জীবন কাটাচ্ছিলেন। আমার দাদা পেশায় একজন পত্রিকার সাংবাদিক ছিলেন। আমার দাদা অ্যান্টিক বা প্রাচীন জিনিসের প্রতি আকর্ষণ অনুভব করতেন। তিনি নানা দেশেও ঘুরেছেন সেই সুবাদে। 1941 সালের কোনো এক সময় আমার দাদা প্রাচীন জিনিসপত্র নিয়ে একটি আর্টিকেল রচনার কাজ পান, কিন্তু এটিই যে তার জীবনের সর্বশেষ আর্টিকেল তা তিনি জানতেন না। তিনি জানতেন না এই আর্টিকেল তিনি শেষ করতে পারবেন না। সেই আর্টিকেল রচনার সুবাদে তিনি নানা স্থানে বেশ কিছু প্রাচীন দ্রব্য সংগ্রহ করেন। তিনি একে একে সেই সব প্রাচীন জিনিসের ব্যাপারে লোকমুখে রটা দীর্ঘদিন ধরে চলে আসা ইতিহাস বর্ণনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। রচনার শেষ অংশ তিনি আগে থেকেই একটি বই সম্পর্কে লেখার জন্য বরাদ্দ রাখেন। আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কোন বইয়ের কথা বলছি। জি হ্যাঁ, এটি সেই বই যার কোনো প্রতিলিপি ছাপানো সম্ভব হয়নি। আমার দাদা যখন বইটি পড়া শুরু করেন তখন থেকেই তিনি বেশ অন্যমনস্ক হয়ে পড়েন। তিনি সময়ের হিসাব একেবারেই রাখতে পারতেন না, খেতে আসতেন না, বাইরে বের হতেন না, সারাদিন সেই বই নিয়েই ব্যস্ত থাকতেন। কেউ ডাকলে খুব বিরক্ত হতেন আর কথায় কথায় রেগে যেতেন। তিনি বইটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি শব্দই পড়া শেষ করেন। বইয়ের শেষে ঠিক সেই লাইনটি লেখা ছিল যা বইয়ের শুরুতে লেখা ছিল, আর তা হলো তার নাম উচ্চারণ করবেন না। এরপরেই লেখা ছিল একটি শব্দ যা আমার দাদা নিজের অজান্তেই পড়ে ফেলেন। তিনি হয়তো বইয়ের কথাগুলো বিশ্বাস করেননি। তিনি সেই নাম উচ্চারণ করে হাসতে শুরু করেন আর মনে মনে ভাবেন, নিলাম নাম, কই কিছু তো হচ্ছে না। ভাবছিলাম এই বই পড়ে আর্টিকেল রচনায় নতুনত্ব আসবে, কিন্তু না। কোন পাগলে লিখেছে এই বই কে জানে, খামোখা সময় নষ্ট। এই ভেবে দাদা বইটি টেবিলে রেখে দিতে যাবেন, এমন সময় হঠাৎ দমকা হওয়া বইতে শুরু করে চারিদিকে, আর দাদার স্টাডি রুমটি একরকম বোটকা গন্ধে ভরে যায়। সাথে হালকা গড়গড় আওয়াজ দাদার কানে ভেসে আসতে শুরু করে। দাদা এসব পাত্তা না দিয়ে রুমে তালা লাগিয়ে চলে যান। সেদিন রাতে দাদার সাথে আর কিছু ঘটেনি। পরদিন তিনি তার আর্টিকেল রচনার কাজের জন্য স্টাডি রুমের দরজা খুলে প্রবেশ করেন এবং দেখেন তার রুমের সবকিছুই ওলটপালট হয়ে আছে আর রুম থেকে দুর্গন্ধ বের হচ্ছে। দাদা খুব অবাক হন। রুমে তালা ছিল আর চাবি শুধুমাত্র দাদার কাছেই ছিল। তার অনুমতি ছাড়া আমার দাদি কিংবা আমার বাবা কেউ সেই রুমে প্রবেশ করতেন না। দাদা অনেক সময় নিয়ে রুম পরিষ্কার করেন আর গুছাতে শুরু করেন সবকিছু। সেদিন বিকেলে দাদা তার বন্ধুদের সাথে দেখা করার জন্য বাইরে যান। সেখান থেকে ফিরে এসে তিনি সরাসরি স্টাডি রুমে চলে যান। আমার দাদি তখন রান্নার কাজে ব্যস্ত। কিছুক্ষণ পর স্টাডি রুম থেকে বের হয়ে দাদা আমার দাদিকে বলেন আজ রাতে তিনি খাবেন না আর স্টাডি রুমেই থাকবেন, তাকে যেন বিরক্ত করা না হয়। দাদা রুমে প্রবেশ করেন আর ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। রুমে গিয়ে দাদা তার বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত হয়ে পড়েন। হঠাৎই তিনি সেই বইটি হাতে নিয়ে তার বন্ধুদের দেখান আর পড়ে শোনাতে শুরু করেন। এরই মধ্যে একজন বন্ধু বলে ওঠে, কি দরকার এসব পড়ার, যদি আসলে কিছু হয় তখন? দাদা তার দিকে তাকিয়ে হাসেন আর জানান তিনি ইতোমধ্যেই বইটি পড়েছেন আর ওনার সাথে কিছুই ঘটেনি। দাদা বই পড়তে শুরু করেন, শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, সারা রাত বই পড়ে কাটিয়ে দেন। শেষ অংশে তিনি সেই নাম নেয়ার সাথে সাথেই রুমের ভেতরে ঝোড়ো বাতাস বইতে শুরু করে। রুমের ভেতরে জ্বলতে থাকা প্রদীপটি মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কালো অন্ধকারে রুম ছেয়ে যায়। দাদা টেবিল হাতড়ে ম্যাচ বাক্স খুঁজে বের করে ম্যাচের কাঠি জ্বালিয়ে যা দেখেন তা দেখে তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারেন না। তিনি দেখেন রুমের ভেতরে তিনি একাই, রুমে তিনি ছাড়া কেউই নেই। অথচ তিনি আসার সময় তার সাথে 4 জন বন্ধু নিয়ে এসেছিলেন। দাদা ভাবেন অন্ধকারে ভয় পেয়ে হয়তো তারা দরজা খুলে চলে গিয়েছে, কিন্তু না, ম্যাচের কাঠির আবছা আলোয় দেখা যায় রুমের দরজা ভেতর থেকে বন্ধ আর রুমে তিনি একেবারে একা।
ভয়ে তার কপালে ফোঁটা ফোঁটা ঘামের অস্তিত্ব টের পান তিনি। হাত দিয়ে কপালের ঘাম মুছে তিনি রুমের দরজা খুলে আমার দাদির কাছে যান। দাদিকে তিনি সবকিছু বলেন। দাদি সব শুনে দাদাকে বলেন দাদির জানা মতো দাদা একাই ঘরে এসেছিলেন, তার সাথে কেউ আসেনি। সাথে সাথেই দাদা আমার বাবাকে ডাকেন, কারণ দরজা আমার বাবাই খুলে দিয়েছিলেন। বাবাকে জিজ্ঞেস করলে বাবা বলেন দাদা একাই এসেছিলেন, সাথে কেউ আসেনি। এই কথা শুনে দাদা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। বাবা আর আমার দাদি কোনো রকমে ধরাধরি করে দাদাকে বিছানায় শুইয়ে দেন। সেদিন রাতে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। আমার দাদি কোনো রকমে নিকটস্থ হাসপাতালে গিয়ে ডাক্তারের খোঁজ করেন, কিন্তু কাউকেই পাওয়া যায়নি। সকাল 10টার দিকে একজন ডাক্তার আসেন, কিন্তু তখনও দাদার জ্ঞান ফেরেনি। ডাক্তার দাদাকে দেখে তেমন কোনো সমস্যা হয়নি বলে জানান। কিছু ওষুধপত্র লিখে তিনি চলে যাবার প্রস্তুতি নেন। হঠাৎ দাদা চোখ খুলে ডাক্তারের ওপর লাফিয়ে পড়ে এবং বলেন তোর কৃতকর্মের জন্যই আজ তোর আত্মা কলুষিত। এই বলে দাদা হাসতে হাসতে আবার অজ্ঞান হয়ে যান। তাকে বিছানায় শুয়ে আমার দাদি ডাক্তারের সাথে কথা বলার জন্য বাইরে গিয়ে দেখেন ডাক্তার ভয়ে ঘেমে নিয়ে একাকার অবস্থা। ড্রয়িং রুমের টেবিলে থাকা পানির গ্লাস এক চুমুকে শেষ করে দিচ্ছেন। দাদিকে দেখে তিনি ভীত অবস্থায় মুখে সামান্য হাসি নিয়ে এসে বলেন দাদার হয়তো মানসিক আঘাতের জন্য হ্যালুসিনেশন হচ্ছে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। কিন্তু যিনি বলছেন চিন্তার কিছু নেই, তাকে দেখে সাফ বোঝা যাচ্ছিল তার চেহারাতেই চিন্তার ছাপ স্পষ্ট। এভাবে প্রায় 3 দিন কেটে যায়। দাদার আর জ্ঞান ফেরে না। দাদি আবার সেই ডাক্তারের শরণাপন্ন হন, কিন্তু জানতে পারেন 2 দিন আগেই ডাক্তার নিজ বাসভবনে অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। তাকে দেখে মনে হচ্ছিল কেউ তার শরীর থেকে রক্ত পানি সব শুষে নিয়েছে। একেবারেই পানি শূন্য ছিল তার সম্পূর্ণ শরীর। দাদি এসব শুনে ঘাবড়ে যান। তিনি কি করবেন কিছু বুঝতে পারছিলেন না। এমন সংকটময় অবস্থায় তিনি তার পরিচিত এক ফাদারের শরণাপন্ন হন। ফাদারকে সব খুলে বললে ফাদার জানান বিকালে তিনি বাড়ি এসে দাদাকে দেখে যাবেন। যথারীতি সকাল গড়িয়ে দুপুর, আর দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। ফাদার বাসায় আসেন। তিনি ঘরের ভেতরে পা দেওয়ার সাথে সাথে তার কান এবং চোখ দিয়ে ক্রমাগত রক্তপাত শুরু হয়। আমার দাদির সাথে সাথে ফাদারকে ধাক্কা দিয়ে ঘরের বাইরে বের করে দেন। ফাদার দাদির দিকে তাকিয়ে বলেন সাক্ষাৎ মৃত্যু তোমার ঘরে। না, আমি এর ছায়াও মারতে চাই না, না না না। এই কথা বলে ফাদার উন্মাদের মতো চিৎকার করতে করতে পালিয়ে যান। দাদি খুব চিন্তায় পড়ে যান। সেদিন বিকেলেই তিনি দাদার রুমে তালা লাগিয়ে বাবাকে সাথে নিয়ে চার্চে চলে যান। চার্চে কর্মরত বিশপকে তিনি সব জানান। বিশপ সব শুনে নিজে আমাদের বাড়িতে আসেন। তিনি বাড়িতে প্রবেশের আগে বাড়ির কোণায় বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ বন্ধ করে মুখে কিছু আওড়াতে থাকেন। কিছুক্ষণ পর বাড়ির সদর দরজার সামনে হাত দিয়ে ক্রস এঁকে তিনি ভেতরে প্রবেশ করে সরাসরি দাদার স্টাডি রুমে চলে যান। দাদি অবাক হন, কারণ এর আগে তিনি সেই বাড়িতে কখনো আসেননি। এই রুমের ব্যাপারে তার জানার কথা না। দাদি তাকে প্রশ্ন করলে তিনি বলেন ছোটখাটো ব্যাপারে প্রশ্ন করে সময় নষ্ট করার সময় এখন নয়। রুমে প্রবেশ করে তিনি সেই কালো কিতাব হাতে নিয়ে পাঠ করতে শুরু করেন। বিশপের সাথে থাকা সহযোগীও তার সাথে সাথেই সেই কিতাব পাঠ করতে থাকেন। কিতাবের শেষে থাকা নাম উচ্চারণের সময় বিশপ তার সহযোগীর মুখ চেপে ধরেন আর বলেন কি করতে যাচ্ছিলেন? এই নাম উচ্চারণের ফলাফল জানেন? এই নামের অর্থ জানেন? এই নামের অর্থ মৃত্যুদূত। যিনি এই বই লিখেছেন তিনি নিজেও জানেন না তিনি মানব জাতির কত বড় সর্বনাশ করে গেছেন। এই বইয়ের ইতিহাস যদি সত্য হয় তবে আমি হলপ করে বলতে পারি তার মৃত্যুর সাথে সাথেই তার পরিবারও নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, আর সাথে এই কালো শক্তির প্রভাবও কেটে গিয়েছিল। কিন্তু সাংবাদিক সাহেব এই নাম উচ্চারণ করেছেন 2 বার। প্রথমবার উচ্চারণ করেছেন এই বই পড়বার সময়, আর দ্বিতীয়বার কালো শক্তির ধোকায় পড়ে নিজের বন্ধু ভেবে যাদের সামনে এই বই দ্বিতীয়বার পড়েছেন তারাই ছিল বন্ধুরূপী সেই কালো শক্তি। এই কালো শক্তি সাংবাদিক সাহেবের দ্বিতীয়বার তার নাম উচ্চারণের পূর্বে তার শরীরে প্রবেশের অনুমতি চেয়ে তার নাম উচ্চারণের জন্য বলেছিল, যা সাংবাদিক সাহেব জানতেন না। সেই নাম উচ্চারণের পরপরই এই কালো শক্তি তার শরীরে প্রবেশ করে। এই শক্তি কি, এর ক্ষমতা কি, এই বইয়ের লেখা ইতিহাস সত্য কিনা তা জানার কোনো উপায় নেই। বইয়ের কোথাও স্থান পাত্র উল্লেখ নেই। আছে শুধু সময়কাল, যা থেকে সব তথ্য খুঁজে পাওয়া ভাগাড়ের সুই খোঁজার মতো।
হাতে সময় খুব কম। এই বলে বিশপ দাদির উদ্দেশ্যে বলেন দাদার ওপর এক্সোরসিজম করতে হবে। দাদাকে বাঁচানো যাবে কিনা তা শুধু ঈশ্বরই জানেন। তবুও তিনি চেষ্টা করেন। পরদিন রাতে এক্সোরসিজম করার সময় নির্ধারণ করেন। দাদা তখনও অজ্ঞান হয়ে পড়ে আছেন। বিশপ নিজে উপস্থিত থেকে চার্চের কয়েকজন ফাদারের সাথে এক্সোরসিজমের প্রস্তুতি নেন। দাদি আর বাবাকে রুম থেকে বের হয়ে যেতে বলেন। দাদি আর বাবা রুম থেকে বের হয়ে রুমের একটি জানালা দিয়ে সব প্রত্যক্ষ করতে থাকেন। শুরু হয় এক্সোরসিজম, যার সাথে সাথেই দ্বিতীয় অধ্যায়ের অবসান আর শুরু তৃতীয় অধ্যায়ের, যার নাম এক্সোরসিজম। এক্সোরসিজমের শুরুতেই ফাদার মার্কাস ছদ্মনাম দাদার হাতে একটি বোতল থেকে সুগন্ধি বের করে লাগিয়ে দেন আর সেই কালো শক্তিকে জাগানোর জন্য অপেক্ষা করেন। অনেকটা সময় অতিবাহিত হয়, কিন্তু দাদার মধ্যে কোনো প্রতিক্রিয়া হয় না। ফাদার মার্কাস এবারে সেই সুগন্ধির সাথে পবিত্র পানি মিশ্রিত করে দাদার নাকে লাগিয়ে দেন আর দাদাকে সামান্য হাঁ করিয়ে মুখে 3 ফোঁটা পবিত্র পানি দেন। সাথে সাথেই দাদা সজোরে চিৎকার দিয়ে ওঠেন আর বিছানায় শোয়া থেকে অলৌকিকভাবে দাঁড়িয়ে যান। এক লাফে দাদা ফাদার মার্কাসের ওপরে চড়ে বসেন আর বলেন, এখানে একজনের আত্মা কলুষিত হবেই, তাকে আমার চাই। তার আত্মা কলুষিত হবার আগেই তাকে বল আমার নাম উচ্চারণ করতে। এই বলে দাদা ফাদার মার্কাসের গলা চিপে ধরেন এবং দাঁড়িয়ে যান। তাকে রুমের দেয়ালে ছুঁড়ে ফেলে দেন। অন্যদিকে বিশপ ও বাকি তিনজন ফাদার মিলে দাদার গায়ে পবিত্র পানি ছেটাতে থাকেন, কিন্তু কোনো কাজ হয় না। পবিত্র পানি ছেটানোতে দাদা যেন আরাম পাচ্ছিলেন বলে মনে হচ্ছিল। তিনি বলেন, এসব আমার উপরে কাজ করবে না, কারণ তিনি না পুরোপুরি জীবিত না পুরোপুরি মৃত। কথা শেষে অট্টহাসি হাসতে থাকেন এবং আবারও বলেন, তুই এই পরিবারকে বাঁচাতে চাস? আমি তোকে সাহায্য করব। হ্যাঁ, আমি। দাদার কথা শুনে বিশপ বিচলিত হয়ে যান, কেননা এই ধরনের কথা তিনি জীবনে প্রথমবার শুনছিলেন। বিশপ দাদার সামনে ক্রস উন্মোচন করে বাইবেলের ভার্স পড়তে শুরু করেন। অন্যদিকে ফাদার মার্কাস নিজেকে সামলে উঠে দাঁড়ান আর তার গলায় থাকা ক্রস গলা থেকে খুলে দাদার দিকে ছুঁড়ে মারেন। ক্রসের আঘাতে আমার দাদার এক চোখ ফুটো হয়ে যায় আর সেই চোখে ক্রস বিঁধে যায়। সাথে সাথেই রুমে কাল বৈশাখী ঝড় শুরু হয়ে যায়। দাদা চিৎকার করতে থাকেন, মাটিতে লুটিয়ে পড়েন। বজ্রপাতের ঝলকানিতে ঘরের ভেতর কিছু একটার উপস্থিতি সাফ দেখা যাচ্ছিল। একটি ঘোড়া সামনে দাঁড়িয়ে 2 পা উঁচু করে যেন তার সামনে থাকা কোনো কিছুকে কুর্নিশ করছে, অভিবাদন জানাচ্ছে। ঘোড়াটির সামনের 2 পায়ে যেন স্বর্ণের কোনো অলংকার পরানো ছিল, যার ঝনঝন আওয়াজ মুহূর্তের মধ্যেই হারিয়ে যায় কোনো এক কালো শক্তির প্রবল আওয়াজের তাড়নায়। হাতে তলোয়ার, লাল চোখ, ঘরের এক কোণে যেন ধারালো নখ বসিয়ে ঝুলে আছে সেই শয়তানি শক্তি। তলোয়ারে ফার্সি ভাষায় লেখা মৃত্যুদূত। এসব দেখে বিশপ ভয়ে একেবারে হাঁটু ভাঁজ করে মাথা নুইয়ে মাটিতে বসে পড়েন এবং তিনিও সেই শয়তানি শক্তিকে কুর্নিশ করছেন। আর সেই কালো ছায়া তার হাতে থাকা তলোয়ারের এক কোপে বিশপের শরীর থেকে তার মাথা আলাদা করে দেয় এবং বলে, যে আমার নাম উচ্চারণ করবে আমি শুধুমাত্র তার জীবন ভিক্ষা দিব, প্রতিজ্ঞা করছি। বিশপের মৃতদেহ আর সেই শয়তানের তাণ্ডব দেখে ফাদার মার্কাস ভয়ে তার নাম নেয়ার জন্য প্রস্তুতি নেন। ফাদার মার্কাস ছিলেন যিনি সেদিন সেই কালো কিতাব বিশপের সামনে পাঠ করেছিলেন। তিনি তার নাম উচ্চারণের সময় বাকি 3 জন ফাদারের মুখ চেপে ধরেন। তাদের মধ্যে একজনের হাতে কামড় বসিয়ে দেন ফাদার মার্কাস। তিনি কোনোভাবে শয়তানের নাম নিয়ে নিজেকে রক্ষা করতে চেয়েছিলেন। আর এর পেছনের কারণ একটু বলি। ফাদার তার নাম নেয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। হাতে কামড় দিয়ে মেঝেতে পড়ে থাকা ফাদার চিৎকার করে বলে ওঠেন, ফাদার, ঈশ্বরের দোহাই, আপনি ওর নাম নেবেন না, ওর নাম কিছুতেই উচ্চারণ করবেন না। আপনি জানেন এর পরিণতি কি। ফাদার, এখান থেকে বের হয়ে আসুন। ঈশ্বরের ডাকে সারাদিন ফাদার, সারাদিন। এই শয়তান একটি ধোঁকা, ভুলে ওর ফাঁদে পা দেবেন না ফাদার। কিন্তু নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠা ফাদার মার্কাস তার নাম উচ্চারণের আগেই মাটিতে পড়ে থাকা ফাদার উঠে দাঁড়ান আর ফাদার মার্কাসের গলায় সজোরে মেঝেতে পড়ে থাকা প্রদীপের ভাঙা কাঁচ দিয়ে আঘাত করেন এবং তাকে হত্যা করেন। যিনি তাকে হত্যা করেন তার নাম ছিল ফাদার আর্নো।
এটিও ছদ্মনাম। ফাদার আর্নো সাথে সাথে সেই কালো শক্তির নাম উচ্চারণ করেন আর আমার দাদির উদ্দেশ্যে বলেন সেই কালো কিতাব পুড়িয়ে ফেলতে। এই বলেই ফাদার আর্নো নিজের হাতে থাকা কাঁচ দিয়ে আঘাত করেন নিজের গলায়। মুহূর্তের মধ্যে তিনি মাটিতে লুটিয়ে পড়েন আর রুমের মেঝেতে বয়ে যায় 3টি মানুষের রক্তের বন্যা। সাথে সাথেই দেয়ালে কোনায় ঝুলে থাকা সেই শয়তান তার ঘোড়ায় চেপে মুচকি হাসি দিয়ে মৃতপ্রায় ফাদার আর্নোর দিকে তাকায়। ফাদার আর্নো তাকে দেখে প্রচণ্ড যন্ত্রণায় থাকার পরও অদ্ভুত এক হাসি হাসেন। ফাদারের হাসি দেখে শয়তানের মুখের হাসি মলিন হয়ে যায় আর তার ঘোড়া দিকবিদিক শূন্য হয়ে পাগলের মতো এদিক ওদিক ঘুরতে থাকে। হঠাৎ শয়তানের প্রচণ্ড চিৎকার আমাদের কানে ভেসে আসে আর আমরা সবাই জ্ঞান হারাই। জ্ঞান ফিরে এলে আমরা দেখি দাদার রুমে বিশপ, ফাদার মার্কাস আর ফাদার আর্নোর মরদেহ পড়ে আছে। তাদের মাঝে বসে আছেন আরো 2জন ফাদার। তারা দাদিকে বলেন ফাদার মার্কাসের মন পবিত্রই ছিল, কিন্তু তিনি জানতেন তার দ্বারা একটি পাপ হয়েছে। ক্রস ছুঁড়ে মারার জন্য আপনার স্বামীর সাথে সাথেই মৃত্যু হয় আর শয়তান তার শরীর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। ফাদার মার্কাস নিজেকে বাঁচাতে শয়তানের নাম উচ্চারণ করার চেষ্টা করেন। তিনি নিজের জীবন বাঁচাতে এতটাই মরিয়া হন যে এটা শয়তানের একটা ধোঁকা তা তিনি বুঝতেই পারেননি। এছাড়াও আমাদের মধ্যে একজন পাপী আছে বলে শয়তান আগেই সবার মনে সন্দেহ ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছিল। অন্যদিকে ফাদার আর্নো ছিলেন একজন অনাথ। তিনি আসার আগেই বিশপের সাথে সাক্ষাৎ করেন আর সেই বইটিও পড়েন। ফাদার আর্নো কখনো নিজেকে নিয়ে ভাবতেন না, তার প্রমাণ তিনি নিজেই তার জীবন দিয়ে গেলেন। ফাদার মার্কাসের হত্যার পর তিনি হয়তো নিজের পাপের বোঝা বহন করতে চাননি আর তাই আপনাদেরকে বাঁচাতে তিনি নিজেকে উৎসর্গ করলেন। আর্নো অনাথ হওয়ায় তার রক্তের সম্পর্কের কেউ নেই দুনিয়াতে। শয়তান ভেবেছিল আর্নোর বংশকে শেষ করে দেবে, কিন্তু আর্নো অনাথ ছিল তা হয়তো সে জানত না। তাই আর্নোর দিকে তাকিয়ে মুচকি হাসি হাসে। যাওয়ার আগে শয়তান বলে গেছে সে ফিরে আসবে, আজ হোক কিংবা কাল, আর তাকে ফিরিয়ে আনবে আমাদের মতোই মানুষ। কারণ মানুষের লোভ লালসার কোনো সীমা নেই। নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য তারা সব পারে, ঠিক যেমনটা বিশপ চেয়েছিলেন। বিশপ এই শয়তানকে বশ করে তার কাজে লাগাতে চেয়েছিলেন, যা আমরা তার কিছু কর্মকাণ্ড দেখে আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু তাকে কিছু বলতে পারিনি, কারণ তিনি বিশপ আর আমরা চার্চের সামান্য দাস। বিশপের এই কর্মকাণ্ডের জন্যই তার প্রতি ক্ষোভ থেকে শয়তান তাকে হত্যা করে। শয়তানের চিৎকারে দাদি আর বাবার কান থেকে রক্তপাত হয়। আমার দাদি তার শ্রবণ শক্তির প্রায় 70% হারিয়ে ফেলেন। সবশেষে পুড়িয়ে ফেলা হয় সেই কিতাব। এই ঘটনার মাধ্যমে আমি আমার দাদাকে হারাই। ফাদারের বলা কথাগুলো মনে পড়ছে। আসলেই মানুষের মনে লোভ লালসার কোনো সীমা নেই। বিশপের মতো লোকের অভাব এই দুনিয়াতে নেই। আবার প্রতিশোধ প্রবণ মানুষও এই দুনিয়ার আনাচে কানাচে লুকিয়ে আছে, যারা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য জাগ্রত করে মৃত্যুদূত নামক কালো শক্তিকে। এই বলে প্রফেসর স্যার তার ঘটনা শেষ করেন। আপনারা যারা সম্পূর্ণ ঘটনাটি শুনেছেন তাদের উদ্দেশ্যে বলছি, কারো প্রতি রাগ, ক্ষোভ কিংবা প্রতিশোধের জন্য এমন কিছু করবেন না যা জন্ম দিতে পারে এমন মৃত্যুদূতের।